জার্নি অব লাইফে সকলকে স্বাগত জানাই। আজ ইংরাজি নয় বাংলার তারিখটাই বলি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার, আর আজকের দিনেই আমাদের হাওড়ার রামরাজাতলা থেকে রাম ঠাকুর বিজয়া হয়ে যায়। তাই আমি আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে চললাম সেই রাম ঠাকুর বিজয়া দেখার উদ্দেশ্যে। আর আমরা তো অনেক আগে পৌঁছে গেছি, দেখো গোটা রাস্তা ফাঁকা। আমার হাজব্যান্ড বলে একটু তাড়াতাড়ি না গেলে দাঁড়াবার জায়গা পাওয়া যাবে না, এত ভিড় হয়। তাই আমরা চলে এলাম রাস মন্দিরে, আর রাস মন্দিরের ভেতরের বারান্দা থেকেই আমরা রাম ঠাকুর বিজয়া দেখব, কারণ ছোট বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে যাওয়া তো পসিবল নয়। আর তোমরা যদি চাও রাম ঠাকুর বিজয়া দেখতে আসতে, তাহলে বলি এই বছরের বিজয়া তো হয়েই গেল, সামনের বছরে যদি আসতে চাও শ্রাবণ মাসের শেষ রবিবার তোমরা চলে আসতে পারো হাওড়া রামরাজার তলায়। হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা রামতলা স্টেশনে নেমে চলে আসবে হাওড়া রামরাজার তলায় রাম বিজয়া দেখতে। আর আমাদের এটা হাওড়ার ঐতিহ্য, এত সুন্দর হয় কোনো অংশে তো দুর্গাপুজোর থেকে কম কিছু নয়। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক, আর এইসব দেখতে দেখতে তোমাদের সঙ্গেও রামতলার কিছুটা ইতিহাস শেয়ার করি। হাওড়ার রামরাজা তলায় রাম ঠাকুর বিজয়ার সাথে সাথে বাক্সারায় পুরাতন ও নতুন নবনারী ঠাকুর ও এর সাথে ইছাপুরের সমীচণ্ডী ঠাকুর একসাথে বিজয়া করা হয়। সমীচণ্ডীকে অনেকে সৌম্যচণ্ডী ঠাকুর নামেও জানে। এই চারটি ঠাকুর একসঙ্গে বিজয়া হলেও একসাথে কিন্তু প্রতিষ্ঠা হয় না। এই চারটি ঠাকুরের ঘটনা বলতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে, তাই তোমাদেরকে আমি একটু ছোট করেই ঘটনাগুলি বলছি। আর তার মধ্যে শুরু করছি সমীচণ্ডী ঠাকুর দিয়ে, কারণ ওই ঠাকুরই আগে বিজয়ার জন্য রওনা হয়। শোনা যায় যে হাওড়া ইছাপুরে বারুজীবী সম্প্রদায়ের লোকেরা বসবাস করতেন। তারা এখানে পানের ব্যবসা করতেন। কোনো এক সময় পানবরজে সমী নামের এক ধরনের পোকা পান চাষের অনেক ক্ষতি করেছিল। এই পানবরজ বাঁচানোর জন্য এই সম্প্রদায়ের মানুষ সমীচণ্ডী দেবীর ঘটস্থাপন করে পুজো শুরু করে। সম্ভবত 19 শতকের আগে এই পুজো শুরু হয়েছিল। এই পুজোর সময়কাল হলো বাসন্তী সপ্তমী তিথি ও রামনবমীর দিন থেকে এই পুজো শুরু করা হয়, এবং শ্রাবণ মাসের শেষ রবিবার রাম বিজয়ার সাথেই সমীচণ্ডী মায়ের বিসর্জন হয়। এরপর বলি বাক্সারা পুরাতন ও নতুন নবনারী কিছু কাহিনী। এই নবনারী কুঞ্জে রয়েছে 9 জন গোপী হাতির আকারে, সুর থেকে লেজ পর্যন্ত এই রূপে, ও এই হাতির পিঠে সওয়ার হয়েছে রাধা ও কৃষ্ণ। শোনা যায় বৃন্দাবনের এক সাধু এই বিগ্রহের পুজো করতেন। ওই বৈষ্ণব সাধু ওই বিগ্রহের নিরাপত্তার সন্ধানে বাক্সারা গ্রামের পশ্চিম পাড়ায় মুখোপাধ্যায় জমিদারের জমিতে আশ্রম স্থাপন করেন, কিন্তু উক্ত জমিদারের বিরোধিতার ফলে এই বৈষ্ণব সাধু উক্ত আশ্রম পরিত্যাগ করে পূর্ব পাড়ার বাদামতলায় নতুন আশ্রমে বিগ্রহ নিয়ে যান। 1292 বঙ্গাব্দে নবকলে বলে নবনারী কুঞ্জের মন্দির প্রতিষ্ঠা করলেন। এই মন্দির 100 বছরের বেশ কিছু আগে প্রতিষ্ঠিত হয়েছিল। পুরাতন ও নতুন নবনারীর বিগ্রহ একই। পুরাতন নবনারী অর্থাৎ সাতঘরা বিগ্রহের পূজা আরম্ভ হয় বুদ্ধ পূর্ণিমায়, আর নতুন নবনারীর পুজো শুরু হয় অক্ষয় তৃতীয়াতে। এই দুই বিগ্রহেরও বিসর্জন হয় শ্রাবণ মাসের শেষ রবিবার রাম বিসর্জনের দিনেই। শোনা যায় প্রাচীনকালে 7টি পরিবার এই অঞ্চলে বসবাস করত, সেই থেকেই নাকি সাতঘরা নামটি হয়। তোমরা আরো কিছুক্ষণ এই ভিডিওটি দেখতে থাকো, কিছুক্ষণ পর আমি হাওড়া রামরাজাতলার রাম মন্দির প্রতিষ্ঠার ইতিহাস কিছুটা বলার চেষ্টা করছি।
আলোটা কম দিয়েছে। বলে নিয়ে হাওড়া রামরাজাতলার মূল মন্দিরে রাম সীতার অবস্থান। এখানে প্রায় 250 বছরের বেশি সময় ধরে এই পুজো চলে আসছে। তখন এই সাঁতরাগাছির জমিদার ছিলেন চন্দ্রশেখর সান্যাল। পরে সান্যালরা চৌধুরী উপাধি পান। চন্দ্রশেখর সান্যালের বংশধর অযোধ্যারাম চৌধুরী ছিলেন বিদ্বান ও ধর্মপরায়ণ। অযোধ্যারাম চৌধুরীর ইষ্ট দেবতা ছিলেন শ্রী রামচন্দ্র। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাকিটা আবার কিছুক্ষণ পর বলছি। অযোধ্যারাম চৌধুরী স্বপ্নে রাম সীতার যুগল মূর্তি দেখেছিলেন। একদিন ভোরে পুকুরে স্নান করতে গিয়ে জলের মধ্যে থেকে রাম সীতার যুগল মূর্তি পেলেন। ওনাদের কুলপণ্ডিত হলধর ন্যায়রত্নের সঙ্গে যুক্তি করে সেই মূর্তিকে মহাসমারোহে স্বগৃহে প্রতিষ্ঠা করেন। চৈত্র বা বৈশাখ মাসে রামনবমীর দিন পুজো শুরু হয় ও শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন করা হয়। রামরাজাতলায় যে মূর্তি আছে ইহাই রাবণ বধের পর অযোধ্যার সভা। সরস্বতী পূজার তিথি মাঘী শুক্লা শ্রী পঞ্চমীতে রামচন্দ্রের মূর্তি নির্মাণের উদ্বোধন অর্থাৎ বাঁশ পূজা হয়। প্রথম যখন পুজো শুরু হয় তখন 3 দিনে পুজো সমাপ্ত হতো। পরে 15 দিন 1 মাস করে ক্রমশ বেড়ে 4 মাস ধরে পুজো অর্চনা চলে। এখানে প্রতিদিন পূজা, হোম, ভোগ, সন্ধ্যা আরতি, মেলা, কীর্তন, যাত্রা, ভোগ বিতরণ, দরিদ্র নারায়ণ সেবা এবং কথকতার দ্বারা রাম সীতার পূজা সুসম্পন্ন হয়। শ্রী রামচন্দ্রের পূজার সহিত মহাবীর হনুমান, সাবিত্রী, সত্যবান ও বামন অবতারের পূজা মহা সমারোহে পালিত হয়। পশ্চিমবঙ্গের নানা অঞ্চল থেকে ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হয়। এই রামচন্দ্রের সভার মধ্যে যারা যারা অবস্থান করছেন তাহারা হলেন রাম ও সীতা, পঞ্চ সরস্বতী, উপরে বসুন্ধরা, আদ্যাশক্তি, মহামায়া, পাশের সিংহাসনে আছেন ব্রহ্মা, তার পাশে জাম্ববান এবং সামনে নারদমণি এবং নীলবর্ণধারী ভিঙ্গি। রাম সীতার পাশে আছেন লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ। রামের পাশে শিবের মূর্তি, শিবের সামনে হনুমান, হনুমানের সামনে বশিষ্ঠ, শিবের মূর্তির পাশে হলুদ বর্ণধারী নন্দী এবং রাম সীতার সামনে 4 জন নর্তকী। সর্বমোট 26টি মূর্তি অবস্থান করছে সভায়। যেহেতু মহাকবি বাল্মীকি বাগদেবীর অনুগ্রহেই রামায়ণ রচনা করেন, তাই বাগদেবীর স্থান পান শীর্ষে। এই রাম সীতার মন্দিরেই শ্রী শ্রী মা সারদা দেবীর শুভাগমন ঘটেছিল 1909 খ্রিস্টাব্দে। এছাড়া আরো গুণীজনের এখানে আগমন হয়েছিল, যেমন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখরা। রামরাজাতলার আগে নাম ছিল শখের বাজার। অযোধ্যারামই রামরাজাতলায় চৌধুরীনগর নির্মাণ করেন।
চৌধুরীনগর অযোধ্যারামের বাড়ির নাম। এই হলো রামরাজাতলা মন্দিরের কিছুটা ইতিহাস। ওই দেখ দেখ কত লোকে টানছে, বাতাসা 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 দিচ্ছে। পায়ে পড়লো গো। কোথায় পড়লো এখন আমি দেখতে পেলাম। হ্যাঁ তোমার হাতটার জন্য আমি তুলতে পারছি না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবার মজা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না না বন্ধ করবি না, বন্ধ করবি না। জীবনে কাঁপে স্বপ্ন কাঁপে যে ভোলারা, কাঁপে জীবনে কাঁপে স্বপ্ন। দেখো চারিপাশে রে হাতে পড়ি পড়ি এটা মৎস্যকন্যা। হামসা মাদা।
হয়ে গেল, আমি তো ছুড়ে দিতে পারি। খুব মুশকিল হলো দেখছি। সেটাই হয়েছে। এইখানে আমি আর রাম বিজয়ার সাথে সাথে এরকম অনেক এখানে পুলিশ পোস্টিং দিয়েছিল। আর এখানে থাকে সিএসসির গাড়ি, অ্যাম্বুলেন্স থাকে আর দমকল থাকে প্রতি বছর, কিন্তু এবছর ঠিক নজরে পড়লো না। আর তারপর এরকম গোটা এলাকাটা ঘুটঘুটে অন্ধকার করে দেওয়া হয়, কারণ রাম ঠাকুরের এতটাই উচ্চতা যে সব ইলেকট্রিক তারে ঠেকে যায়, বিপদ ঘটতে পারে তার জন্য। তারপর আমরা ভেবেছিলাম আমরা বাইরে থেকে ডিনারটা করে যাব, কিন্তু যেহেতু চারিদিক অন্ধকার সেহেতু তো সব দোকানপাট বন্ধ থাকে, শুধু কয়েকটা বেলুনওয়ালা বেলুন নিয়ে ঘুরছিল, তাই কি করা, না খেয়েই বাড়ি চলে এলাম। রাম বিজয় হয়ে গেল। কেমন লাগলো আজকে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট। গুড নাইট।